মাত্র ১.৫ কেজি চাল চুরির অভিযোগে তাকে যেতে হয়েছিল কারাগারে। সেখান থেকে আজকে তিনি জাতীয় সংসদের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন। আসলে রাজনীতিতে শেষ বলে মনে হয় কিছু নেই। কখন যে কোন রূপকথার জন্ম হয় তা বলা যায় না। তারপরও বাংলাদেশের রাজনীতির মঞ্চে এমন নাটকীয় উত্থান খুব একটা দেখা যায় না। দিনাজপুরের রাজনীতিতে সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে আসা নামটি হলো দিনাজপুর-৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, যিনি একসময় টানা ৩ বারের নির্বাচিত পৌর মেয়র ছিলেন। পরে নানা মিথ্যা মামলায় কারাবন্দী হয়েছেন। আজ জনগণের ভোটে সংসদ সদস্য। জনগণ তাদের নেতা চিনতে ভুল করেননি। শনিবার দুপুরে দিনাজপুর শহরের জেলমোড় এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক জীবনের সেই কঠিন অধ্যায় তুলে ধরেন সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মাত্র ১.৫ কেজি চাল চুরি সহ নানা মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে পাঠিয়েছিল বিগত সরকার, কিন্তু আমার এলাকার মানুষ আজকে আমাকে মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমার অনেক দায়িত্ব। এই বক্তব্যে তিনি যেমন অতীতের অভিযোগের কথা স্মরণ করেন, তেমনি বর্তমানের দায়িত্ববোধও তুলে ধরেন। তার মতে জনগণই তার শক্তি। কারাবাস কিংবা মামলার চাপ তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং জনগণের সমর্থনই তাকে নতুন দায়িত্বে আসীন করেছে। টানা ৩ বার দিনাজপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম স্থানীয় রাজনীতিতে একটি পরিচিত মুখ। পৌর প্রশাসনে তার অভিজ্ঞতা, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা দিনাজপুর-৩ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করে। এবারে নির্বাচনে বিজয়ের পর তিনি বলেন, এই জয় আমার নয়, এটি জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্পায়ন, কর্মসংস্থান এবং নারীর ক্ষমতায়ন সহ মোট ৮টি খাতকে সামনে রেখে সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী এই পরিকল্পনাগুলো কেবল জাতীয় পর্যায়ে নয়, দিনাজপুর জেলার উন্নয়নেও বাস্তবসম্মত ও সুস্পষ্ট প্রভাব ফেলবে। দিনাজপুরের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি কয়েকটি নির্দিষ্ট খাতের কথা উল্লেখ করেন। জেলার রাস্তাঘাট সংস্কার ও গুরুত্বপূর্ণ সড়ক ৪ লেনে উন্নীত করার বিষয়টিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত দুর্বলতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা দিনাজপুরের অর্থনৈতিক সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে, এমনটাই মনে করেন তিনি। তাই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নকে তিনি অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি হিসেবে দেখছেন। এছাড়া জেলায় ভারী শিল্প কারখানার অভাব দূর করা এবং একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান। তার মতে শিল্পায়ন ছাড়া টেকসই কর্মসংস্থান সম্ভব নয়। তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হলে স্থানীয় পর্যায়ে শিল্পভিত্তিক বিনিয়োগ বাড়াতে হবে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে বিনিয়োগকারীরা আগ্রহী হবেন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের নতুন দ্বার খুলবে। মাদক প্রতিরোধ জোরদার করার বিষয়টিকেও তিনি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন।